ধৈর্যের পরীক্ষা দিয়েছেন কখনো? সরকারি চাকরি অথবা ভর্তি পরীক্ষা মানে হচ্ছে ধৈর্যের পরীক্ষা। আসলে আপনি যাই করেন না কেন, আপনাকে কিন্তু অবশ্যই একদিন না একদিন সরকারি চাকরির পরীক্ষা অথবা ভর্তি পরীক্ষা দিতেই হবে। আপনার কিছু ক্ষুদ্র প্রচেষ্টাই কিন্তু আপনাকে অন্যদের থেকে এগিয়ে রাখতে পারে। সুতরাং এই ধরনের কিছু চ্যানেল বা পেজ সাবস্ক্রাইব করে লাইক ফলো দিয়ে রাখতে পারেন, যাতে অন্যদের থেকে এগিয়ে থাকতে পারেন। ধৈর্য ধরে দেখতে থাকুন, নিজের ধৈর্যের পরীক্ষা করে নিন। সরকারি চাকরি অথবা ভর্তি পরীক্ষা আসার মতো কিছু প্রশ্ন। প্রাচীন বাংলার সমতট বর্তমান কোন অঞ্চল নিয়ে গঠিত ছিল? কুমিল্লা ও নোয়াখালী। বাংলাদেশ সরকার কোন খাত থেকে সর্বোচ্চ রাজস্ব আয় করেন? মূল্য সংযোজন কর। বাংলাদেশের কোনটি ব্যাংক নোট নয়? 2 টাকা। 2 টাকা, 5 টাকা হচ্ছে সরকারি নোট। আর 10 টাকা থেকে শুরু করে বাকি সকল নোটগুলো হচ্ছে ব্যাংক নোট বলা হয়। বাংলাদেশে কোন সালে বয়স্ক ভাতা চালু হয়? 1998 সালে। নিপোর্ট কি ধরনের গবেষণা প্রতিষ্ঠান? জনসংখ্যা গবেষণা। আনট্রানকুইল রিকালেকশনস, দ্য ইয়ার্স অফ ফুলফিলমেন্ট শীর্ষক গ্রন্থটির লেখককে? রেহমান সোবহান। সেকেন্ডারি মার্কেট কিসের সাথে সংশ্লিষ্ট? স্টক মার্কেট। ওরাও জনগোষ্ঠী কোন অঞ্চলে বসবাস করে? রাজশাহী, দিনাজপুর। প্রতিনিধিত্বমূলক গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় বিকল্প সরকার বলতে কি বোঝায়? বিরোধী দল। বলাকা কোন ফসলের একটি প্রকার? গম। তথ্য অধিকার আইন কোন সালে চালু হয়? 2009 সালে। মুজিবনগর সরকারের অর্থনীতি বিষয়ক ও পরিকল্পনা বিভাগের দায়িত্বে কে ছিলেন? তাজউদ্দিন আহমেদ। ঢাকা সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত মেয়র কে ছিলেন? মোহাম্মদ হানিফ। ইনি ছিলেন ঢাকা সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত মেয়র এবং ইনার নামে ঢাকায় প্রথম একটি ফ্লাইওভার, এবং এটা ঢাকার প্রথম ফ্লাইওভার, সেটা হচ্ছে মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভার। বাংলাদেশ সংবিধান হাতে লেখার দায়িত্ব কার উপর ন্যস্ত ছিল? A.K.M আব্দুর রউফ। বাংলার প্রাচীন জনপদ কোনটি? পুন্ড। বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে নারী পুরুষের সমতা নিশ্চিত করা হয়েছে? 28। 28-এর 2। কোভিড-19 ভ্যাকসিন উৎপাদনে সম্প্রতি চীনের সাথে বাংলাদেশের কোন ফার্মাসিউটিক্যাল কোম্পানি চুক্তি স্বাক্ষরিত হয়? ইনসেপ্টা। বাংলাদেশ কত সালে ওআইসি এর সদস্যপদ লাভ করে? 1974 সালে। ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ কোন সেক্টরের অধীনে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন? 8 নম্বর। ধৈর্য ধরে এই অল্প একটু সময় দেখার জন্য ধন্যবাদ। অল্প এই বিষয়টুকু দেখা গেল যে কোনো চাকরির পরীক্ষায় এখান থেকে কোশ্চেন পাবেন। বিসিএসেও হুবহু কপি আসে দুই একটা। ভর্তি পরীক্ষা বা যেকোনো পরীক্ষায় সাধারণত এই যদি বাংলাদেশ বিষয়গুলো থেকে কোশ্চেন হয়, তো এই জায়গাগুলো থেকে কোশ্চেন থাকে। আরো অনেক আছে। তবে এই কয়টা থেকে একটা থাকবেই। দেখা গেল যে যেকোনোটা থাকতেই পারে। তাছাড়া বাংলাদেশের সাধারণ মানুষ হিসেবে আপনার কিছু বিষয়গুলো যেগুলো জানা দরকার, ২-১টা সেই বিষয়টা জানা হয়ে যায়। ভালো থাকবেন এই পর্যন্ত। দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে।